বৃহস্পতির নক্ষত্রে হয়তো জন্ম হয়েছে আপনাদের পুনর্বসু নক্ষত্রে জন্ম হতে পারে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জন্ম হতে পারে, বিশাখা নক্ষত্রে আপনাদের জন্ম হতে পারে। এই যে নক্ষত্রগুলিতে যদি জন্ম হয় তার মানে বুঝতে হবে আপনাদের নর্থ ইস্ট পোর্শন হচ্ছে আপনাদের একটা বেস্ট পোর্শন। এই পোর্শনে আপনাদের চাকরি থাকতে পারে, এই পোর্শনে আপনাদের এডুকেশন লুকিয়ে থাকতে পারে, এই পোর্শনে আপনাদের ফাইন্যান্স লুকিয়ে রাখতে পারে, এই পোর্শনে আপনাদের জীবনের সফলতাগুলো লুকিয়ে থাকতে পারে। তার মানে বুঝতে হবে এইখান থেকে যে বৃহস্পতির যে সঞ্চার যে ঘটে গেল, এবং দেখুন রবি কোন জায়গায়, এখন তো একটা উত্তরায়ণের দিক আমরা দেখতে পাচ্ছি। রবিও বৈশাখ মাস থেকে সে উত্তরায়ণের পথ ধরেছে, তার মানে বৃহস্পতিও সেই পথের একই পথের অনুগামী, এবং বৃহস্পতি আস্তে আস্তে সে তুঙ্গি ঘরের দিকে যাচ্ছে। এখন সে বৃষ রাশিতে বসে রয়েছে, তারপর সে মিথুনে যাবে, তারপর সে কর্কটে যাবে। কর্কটে যখন সে যাবে সে তুঙ্গ হয়ে যাবে। তার মানে এই মুহূর্তে বৃহস্পতি কিন্তু তুঙ্গ অভিলাষী। তার মানে এমন একটা প্ল্যানেট যে নাকি সপ্তগুণী প্ল্যানেট, ব্রাহ্মণ বর্ণের একটি প্ল্যানেট, সে আস্তে আস্তে তুঙ্গ দিকে যাচ্ছে।